আজ আমরা আছি হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে, যেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের শ্বশুর বাড়ি। তো কালকে তো তোমরা আমার শ্বশুর বাড়ির ব্লগ দেখতে পেয়েছো, আর আজকে দেখতে পারবে তোমাদের দাদাভাইয়ের শ্বশুর বাড়ির ব্লগ। তো সারা দিনটা খুব বেশি আমরা এনজয় করেছি, পুরো ব্লগটাতে তোমরা জানতে পারবে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে ঘড়িতে দেখতেই পাচ্ছ সকাল 10টা, আর আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকের ব্লগে তোমরা দেখেইছো যে আমরা বাড়িতে এসেছি, তো আজকে থাকবো, কালকে বিকেলে আমরা বাড়ি যাব। তো উইকেন্ডটা ধরতে গেলে আমরা প্রচুর এবারে এনজয় করছি, কেননা সামনে রোজা যেহেতু, তো সেই এক মাস তো আমরা পুরো স্টাক থাকবো, কোথাও বেরোতে পারবো না। তাই রোজার আগে এরকম একটা ট্যুর কিন্তু মানে মোটামুটি সবারই থাকে, একটা ছোটোখাটো ট্যুর সবারই থাকে। আমি ছোটো থেকেই দেখে আসছি, যখন ছোটো ছিলাম রোজার আগে কোথাও একটা ঘুরে যেতাম মায়ের সাথে, হয় মামার বাড়ি অথবা কোথাও মাসির বাড়ি, এইসব চলতে থাকতো। তো আমিও সেটা মেনটেন করছি, তো বেশ ভালোই লাগছে। তো এখানকার ব্লগ সব কিছু তোমরা এখন 2 দিন দেখতে পাবে, 3 দিন দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। আজকে আমাদের সকাল থেকেই রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে চিকেন, ছোলার ডাল আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। আজকে হবে আমাদের স্বামী কাবাব বা টিকিয়া। আর কি হবে? কালকের বিরিয়ানি কি কিছু আছে? এই যে কালকের এই বিরিয়ানি ধরা আছে, এটাও কিন্তু আমরা খাবো রাতে মেবি। এখানে কিছু নেই। আর এই যে এখানে আমাদের সব বাসন টাসন সব রোদে দেওয়া হয়েছে। আর বাইরেটা দেখো খালি কি সুন্দর রোদ, দারুণ রোদ, দেখতে পাচ্ছ? এবার ব্রেকফাস্ট রেডি করার পালা। আর আজকে আমরা ব্রেড খেয়ে নেবো, কেননা দুপুরে যেহেতু মানে লাঞ্চে হালকা কিছু আছে, আর কালকে রাতে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে, তাই আমরা একটু শরীরের কথা চিন্তা করে এখন আর পরোটা খেলাম না। পরোটা খাওয়া হবে কালকে। আজকে হাতের কাছে ব্রেড ছিল, ব্রেড, ডিম, মিষ্টি এই সমস্ত কিছু খেয়ে নেব। আমি এখন ব্রেডটা ভালো করে সেঁকে নিচ্ছি। আর এই যে দেখো পোচ করা হচ্ছে, পোচের কালারটা কি দারুণ লাগছে, ওই জন্য আমি এটা ক্লিপ নিয়েছি। আর এখন মিষ্টিগুলো আমি রেডি করে নেবো। বুঝতেই পারছো যে তোমাদের দাদাভাইও আজকে এই বাড়িতে নাস্তা করছে, মানে আমাদের বাড়িতে, তাই একটু আয়োজনটা একটু বেশি। যদিও তোমাদের দাদাভাই অত রিচ কিছু খায় না, ওই জন্য তেমন পরোটা করা হয়নি, শুধু মিষ্টি, ব্রেড, তারপর চা আর ডিম সিদ্ধ, এটা দিয়ে নাস্তা দেওয়া হচ্ছে আজকে। আর কালকে আমার মা বলছে যে কালকে তাহলে পরোটা করবো, যেহেতু আমরা বিরিয়ানি খেয়েছি, তাই পরোটাটা আজকে একটু অ্যাভয়েডই করে গেলাম। আমি প্লেট সাজিয়ে নিয়েছি। আর যে এই যে একটা কুকিজ দেখতে পাচ্ছ, এই কুকিজটা না খেতে দারুণ। আমরা ফার্স্ট টাইম এটা খাচ্ছি, আমার খুব ভালো লেগেছে খেতে। এবার আমিও খেয়ে নিচ্ছি, কেননা আমারও তো খিদে পেয়ে গেছে, আমিও অনেকক্ষণ আগেই উঠেছি, তাই ভাবলাম একবারে ব্রেকফাস্ট করে আমার একটা কাজ আছে, ওখানে বেরোবো। আমরা এখন যাচ্ছি আমাদের একটু রেশন দোকানে। সেই তোমাদেরকে বলেছিলাম না যে আমার আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করানো নেই, তো ওটাই আমি করাতে এখন যাচ্ছি। এখন বাজে হচ্ছে 10:30। তো আগে থেকেই বলেছিলাম যে এগুলো করাবো, দিয়ে তখন করানো হয়নি। এই যে গাড়ি করছে, তো চলো এখন উঠে পড়ি। আমি রেশন দোকানে বসে আছি, যে ভাইটা কাজ করে ওর কাজ হচ্ছে অনগোয়িং, ওই জন্য আমি একটু ওয়েট করছি, আর এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি। আমি রেশন কার্ড আনতে ভুলে গেছিলাম, এখন রেশন কার্ড নিয়ে এলাম। এই তোমাকে মইদুল ডাকছিল, বলছে ও আসবে না, অনেকদিন কথা হয়নি। হ্যাঁ, তাহলে ফোন করে বলে দাও যে আমি পরে আসছি, কাজ আছে। না, ও বসে আছে, কেউ নেই, লোক নেই। কি ভাই তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আসবো পরে, একটু যাবো এক জায়গায়, তো কাজ আছে, একটু গাড়িটাকে ধুয়ে আবার যাবো। হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবো। আবার আমার আধার কার্ডের একটা কার্ডের লিঙ্ক, আধারের সঙ্গে মোবাইলের একটা লিঙ্ক আপ করাতে হবে, যেটা আমার নেই, ওটা দেপাড়ায় হচ্ছে, ওটা দেপাড়াতে কালকে যাওয়ার সময় করিয়ে নেব। কি বলছো? কি এটা তো রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হলো, এবার আর একটা লিঙ্ক করাতে হবে, সেটা হচ্ছে মোবাইলের সাথে আধার কার্ডের লিঙ্ক, যেটা আমার নেই। তোমার করা আছে ওটা? মোবাইলের সাথে আধার কার্ডের, হ্যাঁ ওটা লিংক আছে। ওটা কালকে দেপাড়ায়, ডিমার্ট হবে না, কালকে তাহলে ইয়েতে করে নেবো, দেপাড়ায় যাওয়ার সময় ওটা করে নেবো।
এসে আমি একটু খুন্তি নাড়লাম, সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, বাট একটু কি খুন্তি নাড়বো না তাই হয়? লাস্টে একটু আলু ভাজা বাকি আছে, তাই আমি ভাবছি আমি একটু আলু ভাজাটা করি। তারপর চলো চলে যাই ওই ঘরে। আমরা ঘুম থেকে উঠেছি অনেক লেটে, ওই জন্য বিছানা এখনও পর্যন্ত ঝাড়া হয়নি, মা রান্নাবান্নাতে ব্যস্ত। তো আমি ভাবছি আমার হাতে সময় আছে, আমি বিছানাটা ঝেড়ে নিই। আর এখানে না মশারি টাঙাবার ব্যবস্থা আছে, ওই জন্য খুব সুবিধা। আর দেখছি না এই গরম পড়ার মুখে এত বড় বড় মশা হয়েছে, মানে সন্ধ্যা থেকেও মশা, এমনকি দুপুরেও মশা। আর সারাদিন তো অল আউট জ্বালানো যায় না, ওই জন্য আমি ভাবছি এখন তাড়াতাড়ি করে আমি এই সমস্ত কিছু গুছিয়ে নিই, গুছালে ঘরটা পরিষ্কার লাগবে। আর বেডটা না ক্লিন করা হলে ঘরটা তো একদমই পরিষ্কার লাগে না, তো একদম ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি। তারপর গুছিয়ে এখন আমি স্নান করে নেবো। কেন বলো তো, স্নান করতে না একটু তাড়াতাড়ি করে নেওয়া বলে, তারপর আমার আবার এডিটিং থাকে, ওই জন্যই ভাবছি। আর দেখো আমার ফোনটা কীরকম কী কাঁপছে, মাকে বলেছি ফোন ধরতে, মা এমন কাঁপিয়ে কাঁপিয়ে ফোন ধরছে যে কি বলবো। কিছু করার নেই, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর এই যে একটা কাঁথাও রেখেছিলাম, কিন্তু কাঁথা না রাখলে না রাতের বেলা যদি বাই চান্স গরম লাগতো, কারণ ওয়েদারটা তো মিক্সড আপ, কখনো শীত কখনো গরম এরকম হচ্ছে, তার জন্য আমি ভাবছি যে একটা কাঁথাও রেখে দিই ইমার্জেন্সি পারপাসে, যদি গরম লাগে কাঁথাটা নিয়ে নেবো। তারপর বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর এই যে একদম এই বিছানাটা না এত সুন্দর, মানে শক্ত প্লেন, শুয়ে খুব আরাম লাগে। বিছানাটা পরিষ্কার করে নিলাম, এবার রান্নার দিকে একটু কাজ করতে হবে। টিকিয়া বানানো হচ্ছে, টিকিয়ার পুরটা এখন পেস্ট করব। পেস্ট করে দেবো, হয়ে গেছে টিকিয়াটা, দাও। বাহ, দারুণ হয়েছে তো। চলো এখন পেস্টটা করি। আজকে টিকিয়া বানানো হবে চিকেনের, তো দেখতেই পাচ্ছ আগে যেটা তোমাদের দেখালাম এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। টিকিয়া খেতে না আমাদের ভীষণ ভালো লাগে, এমনি স্ন্যাক্সে ওটা খাওয়া যায়, বাট আমরা ভাত দিয়ে খাই। পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা করার পর মিক্সিতে ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা না করলে তারপর করা যাবে না। আর দেখো অনেকটা পরিমাণে হয়েছে বলে না বড় এটা ইউজ করতে হয়েছে। আর একটু হালকা জল দিয়ে সুন্দর মতো পেস্ট করে নেব। এই দেখো পেস্ট করা হয়ে গেছে, এবার এটার সঙ্গে আমরা মিক্সড করব হচ্ছে একটা ডিমের কুসুম আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরে মিক্সড করলেও হয়, কিন্তু আমার ভালো লাগে কাঁচা লঙ্কা মুখে পড়লে, তাই আমি চাইছি যে একটু কাঁচা লঙ্কা মিক্সড করে দিই। কাঁচা লঙ্কা কুচিয়ে এতে দিলে কাঁচা লঙ্কা এক একটা মুখে পড়ে, ওগুলো খুব ভালো লাগে। এই যে এখন ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা আমি না প্রথমে ভুল করে ডিরেক্ট ভেঙে দিচ্ছিলাম, তখন তো জানতাম না যে শুধু কুসুমটা দিতে হবে আর ওই হোয়াইট অংশটার মধ্যে মানে ডুবিয়ে ডুবিয়ে টিকিয়াগুলো ভাজতে হবে। তো এটা দিয়ে সুন্দরভাবে এখন মেখে নিতে হবে। তারপর এটাতে নুন, তারপরে মশলা সমস্ত কিছু দেওয়া আছে, এখন আর কিচ্ছু করতে হবে না, বয়েল করার সময় সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর টিকিয়ার ভেতরের যে পুরটা থাকে, ওই পুরটা ওই যে সাইডে কাটা আছে, পেঁয়াজ, লঙ্কা, একটু ভিনিগার বা লেবুর রস যে কোনো কিছু থাকলেই ভালো লাগে। টেক্সচারটা একটু শক্ত করতে হবে যাতে ভাজার সময় ছেড়ে না যায়। এখন ঠান্ডা একটু প্রাণ জড়ানোর জন্য দই খাচ্ছি। অনেক কাজ করলাম, রেশন কার্ড করে আনলাম, এই করলাম ওই করলাম সেই করলাম, এখন দই খেয়ে নিই। চলো দইটা খাই, তারপর আবার স্নান টান করে তারপর তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6:10। লাঞ্চ করার পর এক ছাদ থেকে ঘুরে এসেছিলাম, তারপর একেবারে ভাত ঘুম দিয়েছিলাম, এক্ষুনি ঘুম থেকে উঠলাম। মানে ঘুমের যে ঘাটতিগুলো ছিল সবটা পুষিয়ে নিচ্ছে, আর ঘুমও ভালোই হচ্ছে, তোমরা নিশ্চয়ই আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর আজকে তো আমার অনেক ইম্পর্টেন্ট কাজ হয়েছে, সারাদিন কী কী করে রয়েছি, মানে সব থেকে বড়ো কাজ ছিল ওই যে আধার আর ভোটারের লিঙ্কটা, সরি আধার আর রেশনের লিঙ্কটা, ওটা যে আমি করাতে পেরেছি আমার ভীষণ সুবিধা হয়েছে। আর এখন চা হচ্ছে, চলো তোমাদের সাথে রান্নাঘরে যাই, এখন চা খাবো। হচ্ছে এখানকার রান্নাঘরটা বড় বলে না স্ট্যান্ড রাখার ভীষণ সুবিধা, আর আমাদের ওখানে রান্নাঘরটা ছোট তো স্ট্যান্ড রাখতে আমার ভীষণ প্রবলেম হয়। এখানে দেখো একটা বড় যদি আমি রিং লাইটও রাখি এটাও সুবিধা হবে, কিন্তু এখানে অনেক আলো আছে, রিং লাইটের কোনো প্রয়োজন নেই। তো চলো এখন চা খাই, সন্ধ্যাবেলা তো চা লাভার আমি, জানো। আর এখানে এসে তো আমার কোনো চিন্তা নেই, আমি ঘুমোলেও তো চা পেয়েই যাবো হাতের কাছে। তো এখন খুব ভালো করে চা এনজয় করবো, মানে খুব এনজয় করছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, ঘুরছি, ভিডিও বানাচ্ছি, এইসবই করছি। চলো চা এসে গেছে, আমি একদম বিছানাতে বসে চা খাচ্ছি। আমার এটা হচ্ছে সব থেকে পছন্দের জায়গা, টেবিলে আমি বসি না, মেঝেতে বসি না, আমি বিছানাতে বসে একটা মানে একটা কি বলবো, একটা টেবিল ক্লথ পেতে নিয়ে বিছানাতে বসে বসে খাই। আর এখন দেখছো রমজানের জন্য খই বাছা হচ্ছে। চলো আজকের মতো টাটা।